في ملة المسلمين رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا ونبيا الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تعالى لشان حبيب الكريم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى في مقام الآخر وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله على محمد صلى الله করনুরে মুনওয়ার সে মেরি আঁখোं को নুরানি मुझे फिरकत की जुल्मत से बचा दो या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला
محمد صلى الله عليه इमाम अंबिया तुम हो इमाम अंबिया तुम हो तुम्हें सुर कर कहा जाओ बता दो या रसूल अल्लाह सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु बलगल उला बिकमालिह कशफद दुजा बिजमालिह हसनत जमीउ खसालिह सल्लु अलैहि बलगल उला बिकमालिह कशफद दुजा बिजमालिह हसनत जमीउ खसालिह सल्लु अलैहि अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफियल मुजनबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। मुअज्जज़ मोहतरम, दक्षिण शुक्तागढ़ सालिहा दीनिया माद्रासाর উদ্যোগে 12তম বার্ষিকী সালে সওয়াব ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মদ্দাজিল্লাহুল আলী, উক্ত মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হাফেজ মৌলানা মোহাম্মদ আব্দুল কাইম সাহেব, ইমাম ও খতিব, ফরাজিবাড়ি জামে মসজিদ মনোহরপুর, জনাব আল হযরত মৌলানা মোহাম্মদ মাসুদুর রহমান, আরবি প্রভাষক, কোতা খিলগা ফাজিল মাদ্রাসা, জনাব হযরত মৌলানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব ঢাকা, জনাব হযরত মৌলানা মোহাম্মদ ইউসুফ বিন সালাম মদ্দাজিল্লাহুল আলী, মঞ্চে উপবিষ্ট আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আছেন জনাব আলহাজ কারি মোহাম্মদ মনসুর আহমদ সাহেব, পেশ ইমাম, মোল্লারহাট জামে মসজিদ মদ্দাজিল্লাহুল আলী। উক্ত মাহফিলের আজকের অনেক মঞ্চে উপবিষ্ট বিভিন্ন এলাকার মাদ্রাসার প্রধান অধ্যক্ষ, সুপার, সম্মানিত শিক্ষকবৃন্দ, আসাতাজা ইকরাম, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, আপনারা যারা আছেন এখানে, আমার মুরাব্বিয়া নিজাম, যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে মা ও ভগ্নী সকলের প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি মজলিস আমরা অল্প সময়ের জন্য বসে থাকবো ইনশাআল্লাহ, হয়তো বেশি রাত হবে না, যেহেতু এই মজলিসটা হলো এখন কোরআনের মজলিস। এই মজলিস আমরা যত সময় পর্যন্ত বসে থাকবো, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, এক নেকির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10টি নেকি আমলনামায় লিখে দিবেন। কে বলছেন? আমি বলছি না আল্লাহ বলছেন? আরেকটু জোরে সরে বলেন, কে বলছেন? আল্লাহই ঘোষণা দিয়েছেন, এখানে যত সময় পর্যন্ত বসবেন তত সময় পর্যন্ত শুধু নেকি হবে। অন্য একটি আয়াতে সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলেছেন 1 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হবে। তাহলে আমরা কি বাড়িতে যাব না এখানে কিছু সময়ের জন্য অপেক্ষা করব? কে বলেন? সকলে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। সকলে রাজি আছেন?
কে কে রাজি নাই একটু হাত তুলে দেখান তো। দেখছেন, ওয়াজের মাহফিলটা কিন্তু আমাদের দেশে এখন সোশ্যাল ট্র্যাডিশন হয়ে গেছে। ওয়াজ মাহফিল আমরা যে কি যে শুনি আর কি যে বলি আর কি যে বুঝি না, আসলে কিছুই বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আপনারা একটু জোরে আওয়াজ দিয়ে বললে আমি বুঝবো না আপনারা বুঝতেছেন। আগে কিন্তু ওয়াজ মাহফিল বুঝতে হবে। রাতভর সোনাউল্লাহ শুনলেন আর আমি বকাউল্লাহ বকলাম, ফজরের নামাজের কোনো খবরই নেই। বলেন তো এই ওয়াজ শুনে কোনো লাভ হবে? শেষ পর্যন্ত সভাপতি সাহেব তাবারক মোহাব্বত নিয়ে বাড়িতে চলে যাবেন, কিন্তু আসল বেলায় কিছুই হবে ঠন ঠন। আমার কথা যদি না বোঝা যায় আপনারা বলবেন। তো আজকে আমরা একটাই মাত্র নিয়ত এখানে বসবো, যত সময় পর্যন্ত বসি, সেটা হলো কার জন্য? ইন্না সলাতি নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আমার নামাজটা হবে কার জন্য? আমার রোজা হবে কার জন্য? আমার আজকের কোরবানি হবে কার জন্য? আমার যাবতীয় ইবাদত হবে কার জন্য? আর এখানে বসে থাকবো কার জন্য? সকলে থাকবেন? কয়জনে বাড়ি যাবেন দেখি তো? মাশাআল্লাহ, একজনও যাবেন না। কত সময় থাকবেন? আধা ঘন্টা থাকতে পারবেন? সবাই বলে না, মনে হয় যেন কি একটা সমস্যা হচ্ছে। আধা ঘন্টা থাকতে পারবেন? যদি পর্যায়ক্রমে আরো 10 মিনিট বাইরে যায়, যদি সারা রাত হয়, হ্যাঁ বুঝছেন, কিন্তু আপনারা থাকেন, আমার দ্বারা সম্ভব না। কারণ আমি তো আবার আগামীকালকে প্রোগ্রাম, রাতভর জাগলে আপনাদের কষ্ট হবে। তবে আমি ইমানকে পরীক্ষা করলাম, সেটা বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের আমাদের মধ্যে যে ইমানের পরীক্ষা, এটা আজকে পরীক্ষা করা হয়ে গেল। রাতভর আলোচনা হবেও না, কিন্তু আপনারা সাহস করে বলেছেন রাতভর আলোচনা হলে আমরা শুনবো। সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা কি বলা হয়? ইমান। এটা কি কি বলা হয়? ইমান। কি কেউ দেখছেন? ইমান অর্থ কি? বিশ্বাস স্থাপন করা। কি বিশ্বাস? অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ইমান। কি ঠিক না বলেন? আল্লাহ কি কেউ দেখতেছেন? কেউ দেখতে পেরেছেন? আল্লাহকে কেউ দেখেন নাই, কিন্তু বিশ্বাস করেছেন আমার আল্লাহ একজন আছেন। কোরআন এবং হাদিস রিসার্চ গবেষণা করেছে। আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমাদের আগে পবিত্র কোরআনুল কারীম আছে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআন শরীফ আমাদের ঘরে আছে, অথচ যেই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন, আমার রাসূল বলছেন, মান ক্রাআল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদাখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ কবেন না? আরো আস্তে কোন, আরো একটু আস্তে কোন তো। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমি বলি আস্তে, ওনারা বলে জোরে, তার মানে আপনারা বুঝে ফেলেছেন। এটাই হলো বুঝানের আগে বুঝা। আর তাতে উপকার কি হবে জানেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি হয়ে যাবেন। বুঝানের পরে বুঝলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি হয়ে যেতে পারবেন। বুঝানের পরেও যদি বাঙালি না বুঝে, তাহলে কার সাথে কি হবে? উতবা সাহেবা আবু জাহেল, যে আবু জাহেলের বাড়ি তখন 1200 পায়খানা তার কবরের উপরে। এখানে কি করবেন? নাউজুবিল্লাহ। সেই আবু জাহেল মার্কা মানুষ এখনো দুনিয়ার বুকে আছে কি নাই? আরো জোরে বলুন, আছে কি নাই? আবু জাহেল নাই, কিন্তু খালাতো ভাই আছে। আরেকটু যদি আপনারা অনেক বাদশা বলেন, জ্যাঠাতো ভাই তাও আছে, ফুফাতো ভাই, মোটামুটি আত্মীয় সম্পর্কে কিছু না কিছু আছে, ঠিক না? ওয়াজের মাহফিল, ওখানে যাই লাভ কি? ও কত শুনছি। এখন তো বর্তমান ডিজিটাল যুগ, মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, ঠিক কিনা বলেন? এখন একটি মাত্র টিভি দেওয়ার সাথে সাথেই দেখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমস্ত বক্তাদের ওয়াজ কিন্তু পকেটের ভিতরে চলে আসছে। কি ঠিক কিনা বলেন? তাহলে এত কষ্ট করে বোকা মানুষগুলো বসে আসবে কেন এখানে? এত কষ্ট করে রাতভর মানুষ বোকা হয়েছে, যে কয়জন বোকা মানুষ সেখানে বসেছে। যারা চালাক তারা কিন্তু ওয়াজের মাহফিল এখন আসে নাই। দেখেন সমালোচনার ঝড় বসছে কোথায়? দোকানপাটে অথবা রাস্তাঘাটে। হয়তো আপনাদের দেশে নাই, আমিও কিন্তু আপনাদের দেশ ছাড়া না, পরিচয় আমি দিব। হ্যাঁ, আপনারা অনেকে হয়তো চিনতে পারছেন, ঠিক কিনা বলেন?
আমি কথা বলবো ইনশাল্লাহ, তার কারণ হলো এটা আমার বাপদাদার দেশ, এখানে আমি কোনো ভয় করবো না ইনশাল্লাহ, ঠিক কিনা বলেন? এই সাহস নিয়ে আমি কথা বলবো, কি কথা ঠিক কিনা বলেন? কারণ বাপদাদার দেশে আমার একটা বিশাল কি আছে, পাওয়ার আছে, আপনাদের সহযোগিতা আছে, কথা ঠিক না ঠিক বলেন? সুতরাং কোরআনের মজলিস, কোরআনের কথা বলতেই হবে। সময় পাই না আপনাদের সাথে দেখা করার। আমার ভাই মৌলানা কেরামত ভাই উসিলা আজকে আপনাদের এলাকায় আসছে অনেকদিন পরে, তার অনুরোধে এবং তার ইনভাইট দাওয়াতের কারণে, কিন্তু আপনাদের সাথে আসা যাওয়া মহব্বতটা এটা আমার দরকার, কি কথা ঠিক না ঠিক বলেন? আসুন সে ব্যাপারে আমি আপনাদের কাছে বলবো, কিন্তু সবচেয়ে আজকে বড় কথা হলো একখান কোরআনের মজলিস, ঠিক কিনা বলেন? এই কোরআনের মজলিসে, যেই কোরআনের মজলিসকে কাফের মুশরিক বেঈমান এমনকি আবু জাহেলের গোষ্ঠীরা এই কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছে, আল্লাহর নবীকে পর্যন্ত তায়েফের জমিনে রক্তগুলো জড়িয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমি তো এমনি তো রাজাপুরের লোক, আবার বর্তমানে আছি মাননীয় প্রধানমন্ত্রী গোপালগঞ্জের লোক, কি কথা ঠিক না ঠিক? সুতরাং ইসলাম কাকে বলা হয়, কোরআন কাকে বলা হয়, আজকে সঠিক ইসলাম কোথায়? ইসলাম শুধু আমাদের নামে আছে, কিন্তু ইসলাম কিন্তু আমাদের কাজে নাই। তার কারণ হলো আমার মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভাঙ্গা ইসলাম নিয়েছেন, যে ইসলামকে টিকিয়ে রেখেছেন। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে যখন কোরআনের দর্স দিতেন, কোরআনের আলোচনা করতেন, তখন শুধু সাহাবীরা নয়, যুবক ছেলেরা পর্যন্ত, এমনকি ইহুদি নাসারা পর্যন্ত বাবি জিবরাইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মসজিদে নববীর ভিতরে যখন দর্স দিতেন, তখন সে কোরআনের আলোচনাগুলো তারা শুনতেন, কান লাগাই শুনতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তার কোরআনের মধ্যে একটা মধুর আছে, ঠিক না বলেন? যে কোরআনের মাদ্রাসা আজকে এখানে প্রতিষ্ঠা হচ্ছে, যে কোরআনের মাদ্রাসা এখানে স্থায়ী হচ্ছে, সে কোরআনের নূর অবশ্যই আছে। এই কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য এক নয় দুই নয় 1400 1500 হাজারো বছর চেষ্টা করেছে। কোরআনের নূর বাড়ছে না কমছে? আরো জোরে বলুন, বাড়ছে না কমছে? যতই চেষ্টা করো না কারো, কারণ হলো ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, পৃথিবীর মানুষ এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কোরআনকে বিদায়ের জন্য ষড়যন্ত্র করবে, কোরআনের আলেমদেরকে হত্যা করবে, কোরআনের নবীদেরকে হত্যা করবে, কোরআনকে দুনিয়ার থেকে বিনষ্ট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ঘোষণা করেছি, 1 সেকেন্ডের ভিতরে তোমাদের যত ষড়যন্ত্র আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব নস্যাৎ করে দিতে পারি। কথা ঠিক না ঠিক? বেশি সময় লাগবে না। কোরআনকে আলোটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য 25 বছরের যুবক রাখাল গরিব মানুষ বাবে জিবরাইলের পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী ওয়াজ করছেন, সে ওয়াজটা কি? মা বাবার খেদমত সম্পর্কে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবি জিবরাইল 25 বছরের যুবক রাখাল গরিব, রাখালের চাকরি করে, মাঠে মেষ চড়ায়, ছাগল চড়ায়। জিবরাইলের পাশে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজটা তার কানের ভিতরে প্রবেশ করেছে। কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলেন। মুরব্বিকে সম্মান করো, মুরব্বিকে তাজিম করো, মুরব্বিকে সম্মান করো, আল্লাহ তোমাকে সম্মান বাড়িয়ে দিবে। মা বাবাকে খেদমত করো। আছে নাকি মা বাবা খেদমত? কথা বলে না। আছে নাকি বলেন তো? যে মাকে বলে বাবাকে বলে চলা দিয়ে পিছে সেট করে দেবো, মায়ের সাথে বাবার ব্যবহার ভালো নাই। একই মজলিসে বাবার ছেলে বসা, বাবা কথা বলতেছে, ছেলে বলতেছে এই বুড়া তুই কি বুঝিস, কথা বলিস কেন? এরকম ছেলে আপনাদের দেশে নাই, আমি দেখেছি, আমার সামনে পড়েছে। আছে কি নাই বলেন? তাহলে সম্মান আছে? আজকে সম্মান কোথায়? আগে আমাদের মুরব্বীদেরকে দেখলে, মা বাবা তো দূরের কথা, মুরব্বীদের দিকে সম্মান করেছি, ইজ্জত দিয়েছি। আপনি ইজ্জত দিবেন, আপনি পাবেন। ইজ্জত দিবেন না, আপনাকে 10 গুণ ইজ্জত আপনার নষ্ট হয়ে যাবে।
এই জন্য যুবক ভাইদের খেদমতে বলতেছি, এত রাখাল গরিব ইহুদির বাচ্চা, ইহুদি এখনো তিনি ইসলাম গ্রহণ করে নাই। বাবি জিবরাইলের পাশে শুধু আল্লাহর নবী ওয়াজ করছেন, মুরব্বীকে সম্মান করো, মা বাবাকে তাজিম করো, আল্লাহ তোমাকে সম্মান করে দিবেন। 25 বছরের বালক তিনি বললেন, আমি বাবি জিবরাইলের পাশে দাঁড়ানো। আল্লাহর নবী এই ওয়াজ যখন করলেন, করার সাথে সাথে আমার কানের ভিতরে আওয়াজ তুলে গেল। নামটি ছিল ওয়াহাব বিন কামুস। 25 বছর, মতান্তরে 23 বছরের যুবক। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী ওয়াজ শেষ করলেন, তিনি মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন। আমার মদিনায় নবীর ভিতরে এমন একটা নূর ছিল যে জাতে আহাদ মেথে নয়া শানে তাজাল্লি, এই যে নূরে নবী সে হুয়া লানে তাজাল্লি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির নূরের এত বড় ফোকাস, এত বড় পাওয়ার ছিল। আল্লাহর নবী বলেন, 25 বছরের যুবক আমাকে ডাক দে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটি কথা আমার কানের ভিতরে চলে গেল, যেই কথাটা আজ পর্যন্ত আমার বাপ দাদার ধর্মে এ পর্যন্ত কেউ আমার কানের ভিতরে পৌঁছায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করব না, আমাকে এখনই কলেমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, ওয়াহাব বিন কামুস, 25 বছরের যুবক, তুমি তো ইসলাম গ্রহণ করবে, তুমি কি সঠিকভাবে বুঝেছো? 25 বছরের যুবক দেরি করলেন না, আল্লাহর নবীর কানের আওয়াজ পৌঁছে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুরব্বিকে সম্মান করা, তাজিম করা, এটা আমার দরকার, এটা প্রয়োজন। আমি আজ পর্যন্ত এত বড় সুন্দর একটি কথা কারো মুখ থেকে শুনে না, আমার ধর্মের ভিতরে শুনি নাই। আমার মন ভরছে, আমার মন চাচ্ছে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। দেরি করলো না, যুবক ছেলে ইসলাম গ্রহণ করলো। নবীজি মাথায় হাত বুলাই দিল, তিনি বললেন, বাড়িতে চলে গেলাম। আমার মদিনার নবীর একটি নূরের ফোকাস ছিল। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবীর চেহারার দিকে যদি একবার নজর করে, ওই নজর করার সাথে সাথে তার জীবনের কোনো গুনাহ থাকে না, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মুসলমান, আমাদের কপালে তো আগুন লাগছে, কথা ঠিক কিনা কোন? আমরা হব্বে রাসূল নাই, রাসূলের আদর্শ নাই, রাসূলের নীতি নাই, রাসূলের অনুসরণ নাই। অথচ আমার মদিনার রাসূল যদি যে আদর্শ দিয়েছেন, সে আদর্শ মতন চলেন, আপনার গোটা সংসার আল্লাহর রাসূলের মহব্বতের সংসার হয়ে যাবে। ঠিক না ঠিক বলেন? আজকে আল্লাহর নবীর আদর্শ কোথায়? আমার রাসূলের হব্বে রাসূল কোথায়? রাসূলের ভালোবাসা কোথায়? আজকে রাসূলের দিকে নির্দেশনা কোথায়? দেখবেন রাসূলের দিক নির্দেশনা চলবেন, আল্লাহ আপনাকে বরকত দান করবেন। কি কথা ঠিক না ঠিক বলেন? ওয়াহাব বিন কামুস বলেন, আমি আল্লাহর নবীর হাতে আমি ইসলাম গ্রহণ করলাম, চলে গেলাম বাড়িতে। কিন্তু আমার মদিনার নবীর নূরের তাজাল্লি আমার সহ্য হচ্ছে না। মনে হয় এই জন্য আমার বারে বারে আল্লাহর নবীর দিকে আবার নজর করে তাকাই। কারণ আমার মদিনার নবী বলেছেন, হক্কানি উলামায়ে কেরাম আমার পরে যারা আসবে, আমি রাসূল থাকবো না, আমার নবী থাকবে না। যদি তোমরা হক্কানি আল্লাহর ওলিদের, হক্কানি উলামায়ে কেরামের দিকে তোমরা নজর করো, সেই জন্য আমার মদিনার নবীর দিকে নজর করলো। অথচ নবীর সরাসরির দিকে নজর করলে জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে যায়। ওয়াহাব বিন কামুস বলেন, কালেমাটা পড়লাম, কিন্তু মন তো শুধু চাচ্ছে আল্লাহর নবীর দিকে একবার দেখার জন্য, বারে বারে আমি যেন আল্লাহর নবীর দিকে তাকাই। তিনি বলেন, রাতটা কোন রকম চলে গেলাম। পরের দিন আমি আবার বাবি জিবরাইলের সামনে দাঁড়িয়ে গেলাম।
আল্লাহ নবীর সাক্ষাৎ করব, আমি মুলাকাত করব, তার সাথে আবার দেখা করব, আল্লাহ নবীর সোহবত অর্জন করব। আমার মন শুধু আল্লাহ নবীর জন্য ছটফট করছে। বাবে জিবরাইলের দিকে তাকাইয়া সাহাবীদের দিকে লক্ষ্য করে মসজিদের নববীর দিকে লক্ষ্য করলাম। তাকাই দেখি আল্লাহ নবী মসজিদের ভিতরে কোনো আওয়াজ নাই। জিজ্ঞেস করলাম মদিনার নবী কোথায়? আমার কানের ভিতরে আওয়াজ এসে গেল, আল্লাহর নবীজি মসজিদে নববীতে নাই, উহুদের ময়দানের যুদ্ধের ডাক এসেছে, সাহাবীদের কিনে আল্লাহ নবী উহুদের ময়দানে চলে গেছে। ও আমার যুবক ভাইরাম, মায়ের ব্যবহার, মায়ের সাথে যদি ভালো ব্যবহার করতে পারেন, মা যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, আমার মদিনার নবী বলেন ওই সন্তান আল্লাহ এবং আল্লাহ রসুল তার জন্য সন্তুষ্ট হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা বাবা কার কার আছে একটু হাত তুলেন তো। আর নাই কয়জনের একটু হাত তুলেন। আল্লাহু আকবার। আজকের অনেকের মা বাবা এখানে নাই, তার মধ্যে আমিও একজন আছি। আল্লাহু আকবার। তবে আমার বাবা নাই, তবে আমার বাবা কিন্তু, আমার আব্বা কিন্তু আমার জন্য যথেষ্ট দোয়া করেছে। আমার আব্বা কিন্তু আসছো দুনিয়ায় খালি হাতে, তিনি চলেও গেছেন দুনিয়ার থেকে খালি হাতে। 1% জমির মালিক তিনি রেখে যান নাই। 1% জমি আমার আব্বার নামে নাই, শুধু আমাদের কি রেখে গেছেন, তাছাড়া কিছুই নাই। তাহলে আপনাদের দোয়ায় সম্পদ নাই তার, কিন্তু প্রত্যেকদিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তার কবরখানায় পৌঁছে যাচ্ছে। ঠিক না ঠিক বলেন? সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চোখের পানিগুলো ছেড়ে যখন কেঁদে ফেলি, ওই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তার সমস্ত দোয়াটা কবরে চলে যাচ্ছে। ঠিক না ঠিক বলেন? আপনি টাকা পয়সা, অর্থ, বাড়ি গাড়ি, দালান সম্পদ দিয়ে করবেন কি? শান্তি তো আপনার হবে না, আমার হবে না। ঠিক না ঠিক বলেন? আজকে তিনি কবরে চলে গেছে, কিছুই নাই, কিন্তু আমরা না খেয়ে নাই আমার বাবার দোয়ায়, আপনার দোয়া ইনশাআল্লাহ অনেক ভালো আছি। ভালো রাখার মালিক কে বলেন? আরো জোরে বলুন কে? সে আল্লাহ এখনো আছে কি নাই? সুতরাং দুনিয়ার পৃথিবীর কোনো শান্তি আসতে পারে না, শান্তি মাত্র একটাই জায়গায়, সেটা হলো আল কোরআন, সেটা হলো নবীর আদর্শ, সেটা হলো নবীর সুন্নাত, তরিকা, নবীর নীতি অনুসরণ। ঠিক না ঠিক বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওয়াহাব বিন কামুজ বলেন আল্লাহ নবী যখন মসজিদে নববীতে নাই, আমি আর দেরি করতে পারলাম না, জিজ্ঞেস করলাম আল্লাহ নবী কোথায়? উহুদের ময়দানে গেছে। তিনি বললেন আল্লাহ নবীর সাথে কেবল সবে মাত্র আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, এখনো মদিনার নবীজি আমাকে পুরোপুরি সোহবত অর্জন দিতে পারেন নাই, শুধু সবে মাত্র আমি ইসলাম গ্রহণ করেছি, আমি কলেমাটা পড়েছি, আর এখনই আল্লাহ নবীর কাছে দেখা করতে আসলাম, সান্নিধ্য লাভ করার জন্য আসলাম, সোহবত অর্জন করার জন্য আসলাম। আমার নবীজি নাই, আমার নবীর না দেখা পর্যন্ত আমার তো মনের শান্তি নাই। কোথায় পাবো নবীজিকে? ওয়াহাব বিন কামুজ বলেন কোথায় নবীজি? উহুদের ময়দানে। আমি তো সবে মাত্র ইসলাম গ্রহণ করেছি, আমি তো উহুদের ময়দানে যাওয়ার কোনো পারমিশন আমি পাই নাই, আমার এখানে কোনো অস্ত্র নাই, কোনো মারণাস্ত্র নাই, আমি তো রাখাল, আমি তো গরিব মানুষ, কথা ঠিক না? কোনো অস্ত্র আছে নেই, কোনো টাকা আছে নাকি, কোনো বাড়ি আছে নাকি, কোনো সম্পদ আছে নাকি? কিছুই নাই। তিনি বললেন আল্লাহ নবী উহুদের ময়দানে চলে গেছে, আমিও উহুদের ময়দানের দূরে দূরে তাকাই আমি আল্লাহ নবীর চেহারাটা একবার দর্শন করব। দেখি নবীর চেহারা দর্শন হয়নি, আমি পাগল পাড়া হয়ে গেলাম আল্লাহ নবীর দেখার জন্য। আমি দৌড়াতে লাগলাম, উহুদের ময়দানের কিনারে দাঁড়াইলাম, দাঁড়াইয়া দেখি আল্লাহ নবী যেন উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে, সমস্ত কাফের মুশরিকরা আল্লাহর নবীর চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। তিনি বললেন আমি উহুদের দূরে দাঁড়িয়ে এই দৃশ্যটা যখন দেখলাম, চতুর্দিকে কাফের মুশরিক আল্লাহর নবীর ঘেরাও করেছে, নবীজি চিৎকার মেরে ডাক দিয়ে বলতেছেন
ও আমার সাহাবীরা রে, তোমরা তো দেখতেছো আল্লাহর নবীর চতুর্দিকে কাফের মুশরিক ঘেরাও করে ফেলেছে। এই মুহূর্তে যদি কোন সাহাবী আমাকে যদি ছত্রভঙ্গ করে, কাফেরদের ছত্রভঙ্গ করে দিতে পারো, আমি মদিনার নবী ঘোষণা করলাম, আমি আল্লাহ নবী তাকে জান্নাতে নিয়ে কিয়ামতের ময়দানে আমি জান্নাতে যাব। উহুদের জমিন আমার চতুর্দিকে কাফের মুশরিকরা এমন ভাবে আমার নবীজিকে ঘেরাও করে ফেলেছে, যদি তোমরা পারো কেউ ছত্রভঙ্গ করতে, আমি সাহাবীদেরকে আমি আল্লাহর নবী নির্দেশ দিলাম। ওয়াহাব বিন কামুজ বলেন, আমি নতুন মুসলমান নও, মুসলিম জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো সবে মাত্র মুসলমান হয়েছি, যুদ্ধের অর্ডার তো আল্লাহর নবী আমাকে এখনো দেয় নাই, আমি তো যুদ্ধের ময়দানে যেতেও পারবো না, যাওয়ার পারমিশন আমার হয় নাই, কিন্তু নবীর চেহারা দর্শন করার জন্য এসেছি। কানের ভিতরে আওয়াজ এসে গেল, নাই কোনো অস্ত্র, নাই কোনো মারণাস্ত্র, কেমন করে আমি এখন সাহায্য করব? আমি যদি 25 বছরের যুবক রাখালের ছেলে রাখাল, সবে মাত্র ইসলাম গ্রহণ করেছে, আর এই কাফেরদের ছত্রভঙ্গ যদি আমি করে দিতে পারি, হয়তো বা কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সাথে আমি জান্নাতি হয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ। তো সেই নবীজি আমাদের নবী, ঠিক না ঠিক? মুসলমান কিন্তু কেবল হয়েছেন, আমরা কিন্তু এখনো মুসলমানের ঘরে নাম আছে সমীর উদ্দিন, করিম উদ্দিন, কিন্তু ঠনঠান, কিন্তু নবীজির আদর্শ আমাদের মধ্যে নাই। এমন মুসলমান আছে কি নাই জোরে বলেন, আরো জোরে বলেন, আছে কি নাই? তা আমরা সেই মুসলমান, কোন মুসলমান? যেই মুসলমান কোরআনের নূরের তাজাল্লির কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, তোমরা এমন এক জাতি, তোমরা একজন এমন মুসলমান, যে মুসলমান কোরআনুল কারীম খুলবেন, আপনি তো নামাজের মধ্যে আমরা পড়ি, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ কোন? নামাজ পড়লে আল্লাহ রিজিক দেয় না, দূর করে দেয়? আস্তে কোন কেন, আরো জোরে কোন? নামাজের দ্বারা রিজিক বাড়ে না কমে? আরো জোরে বলুন, বাড়ে না কমে? কার কার মত ঠিক আছে তো বলেন? নামাজের দ্বারা আল্লাহ রিজিক বাড়িয়ে দেয়। কে বলছেন? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। নামাজের দ্বারা আল্লাহ রিজিক বাড়িয়ে দেন। আরেকটা হলো নামাজের দ্বারা আল্লাহ নিরাপদের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো নামাজের দ্বারা আল্লাহ ভয়কে দূর করে দেন। তো নামাজ পড়বো কার জন্য? আমি আল্লাহর জন্য নামাজ পড়বো, আর সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যখন নামাজে পড়বো, আপনার কোনো ভয় নেই। কথা ঠিক না ঠিক বলেন? আরো যারা বলেন ঠিক না ঠিক? কিতাব খুলে দেখুন, ওয়াহাব বিন কামুজ বলেন, আল্লাহর নবী তিনি বিপদে পড়ে গেছেন, এখন একটাই মাত্র আমার অস্ত্র আছে, সেটা হলো আমার কাছে আছে, মুখে শুধু নবীজি দিয়েছেন, আমার হাতে কোনো আগ্নেয়াস্ত্র দেন নাই, সেই অস্ত্রটাই শুধু আমার কাছে আছে, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তিনি হঠাৎ করে মনে পড়লেন, আমার আরেকটা কথা মনে পড়ে গেছে, আমার নবীজি ওই মসজিদের নববীর ভিতরে বলেছিলেন, বলবো না কষ্ট হবে, একটু মুহাব্বতের দৃশ্যে পড়েন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। হাসর হবে তামার সানি, কন্যা হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই।
মুহাম্মদ সাল্লাল্লাহু মন চলে যায় সোনার মদিনায়, কন্যা মন চলে যায় সোনার মদিনায়, ঘরে রইতে চায় না, এসো মোরা সবাই মিলে যাই সোনার মদিনায়। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা হাজরেন, আমি একটু মাঝে মাঝে একটু চা খাই, ডিস্টার্ব করি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আবার বললেন না একজন খাবে আরেকজন খাবে না, তা হবে না, তা হবে না, এই আন্দোলন করেন না আবার, তাহলে কিন্তু বাড়িওয়ালা চা দিলে 12টা বেজে যাইব, ঠিক কিনা কন? আমার 1 কাপ দিলে ভালো হবে, কিন্তু 10 জনের 10 কাপ দেওয়া কষ্ট, ঠিক না? তা আমরা তো একটু কষ্ট হয় মাঝে মধ্যে, গলা ঠিক করতে হয় প্রত্যেকদিন আলোচনা, যার কারণে আপনারা আবার রাগ করেন না, ঠিক না বলেন? কারণ আবার অনেক সময় দেখে মুসল্লি যেমন ইমামও কিন্তু তেমন, ঠিক না বলেন? আমাদের বরিশালে নাই, কারণ এটা তো শিক্ষিত আলেম ওলামার দেশ তো, কিন্তু আমাদের বৃহত্তর ফরিদপুরে দেখা যায় ইমাম সাহেব যেমন মুসল্লি তেমন। কেমন জানেন, আমি মাঝে মধ্যে একটু উদাহরণ দেই, বিয়ের বাড়িতে বেড়াইতে যাবে, তো দোয়া বিয়ে তো আসলে বেশি লেখাপড়া জানে না। আমাদের তরিকার ভাইরা আছেন না, কথা কয় না, তরিকার ভাইরা আছেন না, যদিও সূরা কিরাত না জানে, কিন্তু পীরের দরবারে গেলে একটা সুন্নতি জামাতো বানাতে হয়, কথা কয় না? তারপর একটু টুপি মাথায় দিতে হয়, ঠিক না? টুপিটা দিতে হয়, দাড়ি রাখতে হয়, অন্তত পক্ষে আর না কোনো হলে নতুন যদি একটা মেয়ে হয় আর যদি পুরো নতুন একটা ছেলে হয়, তো নতুন বিয়ে বেড়ে গেলে একটা নতুন জামা কিন্তু বানায়। তা 2 বিয়ে এক জায়গায় হয়েছে ঈদের দিন সকালবেলা, দিনটা ছিল কোন দিন? ঈদের দিন সকালবেলা হয়ে গেছে, চলে গেছে। এখন মাগরিবের রক্ত, আচ্ছা বলেন ঈদের দিন ইমাম সাহেব ছুটি পায় না আপনাদের দেশে? আমাদের দেশেও পায়, 3 দিন কমপক্ষে ছুটি তো পায়, ঈদের দিন বাড়িতে যাবে, বাচ্চা কাছে ঈদ করবে। তো মাগরিবের রক্ত হয়ে গেছে, নামাজের জন্য আজান দেওয়া হয়েছে, আজান দিছে, নামাজ পড়াবে। এখন ওই 2 বিয়ে ছাড়া মসজিদে আর মুসল্লি নাই, মাত্র 3 জন, ওইখানে 2 জন আর ওই 2 বিয়ে। এখন 2 বিয়ে ঠেলাঠালি করে, বা ইমামতিতে যান, এক বিয়ে আরেক বিয়ে ঠেলায়, কোনো বিয়ে ইমামতিতে যাইতে চায় না। এটা সমস্যা না কোন তো? কারণ 2 বিয়ে কিন্তু জামা কিন্তু ওই জামা, কোন জামা কোন তো? আরে বিয়ে বাড়ির জামা, লম্বা জামা তো আছেই, কিসের জামা? নতুন বিয়ে বাড়ি যাবে, সেও নতুন বাড়ির জামাই আসবে, বিয়ে আসবে, ঠিক না? একটু ওই হিসাবে জামাটা বানাইছে। তো 2 বিয়ে জামা বানাইছে। এখন ওই বিয়ে চিন্তা করে, আমি তো আসলে জামাটা বানাইছি আমার বিয়ে বাড়ির জন্য, আর ওই বিয়ে চিন্তা করে আমিও তো জামাই বাড়ির জন্য বিয়ে বানাইছি। তো এখন কি করা যায়? 2 বিয়ে ঠেলাঠালি শুরু হয়ে গেছে। আচ্ছা বলেন তো, এর মধ্যে একজন মুরব্বী আছে না? কথা কেন, মুরব্বী আছে না? তো এখন ছোট ভাই মুরব্বী ভাইরে কয়, মুরব্বী ভাই আপনার রেখে আমি যাবো কেমনে? আপনারই যাওয়া ঠিক, কারণ আপনি মুরব্বী না। এখন মুরব্বী বে চিন্তা করলে কথা তো যুক্তিক শহরেই কইছে, এখন তো আমার যাওয়াই লাগবে, যাওয়া লাগবে কিনা কন? গেছে। তো বিয়ে চিন্তা করলো আমি গেলে কি হবে, আমার জানা আছে কি, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছি, মাগরিবের নামাজ, আলাম তারা কাইফা কাসফি মাকুল, এইটুকু মনে আছে, কথা কয় না? এইটুকুই আছে, মনে আছে। তো ঠিক আছে, ওই মনের টুক পড়ছে, পড়ার পরে প্রথম রাকাত পড়ছে, দ্বিতীয় রাকাতে সেজদা যায়, চিন্তা করে হায় রে হায়, কি যে পরবানে দ্বিতীয় রাকাতে, আমার তো আর কিচ্ছু জানা নাই। অনেকক্ষণ সেজদার পরে চিন্তা করে এখানে থাকার কায়দা নাই, আমি চলে যাই। দ্বিতীয় বিয়ে কিন্তু পিছনে সেজদা অবস্থা আছে, বিয়ে মনে মনে চিন্তা করে কত দরবেশ বিয়ে পাইছি রে আল্লাহ, সেজদাতে তোর মাথা উঠায় না, কিন্তু এত দরবেশ আমার লাগবে না, আমি এখন আর সহ্য করতে পারি না। সেজদা দিয়ে মাথা উঠেই দেখাই আমার বিয়েই নাই। তো চিন্তা করলো ঘটনাটা কি, বিয়ে গেল কোথায়? আরো সাজিমে চলে গেল নাকি? এত দরবেশ বিয়ে কোথায় গেল, আমার জানাইলো না। আরে বিয়ে তুমি কই গেলা? বিয়ে পিছন দিয়ে কয়, আরে বিয়ে আমি তোর পিছনে। কয় পিছনে কেন? কয় বিয়ে বিশ্বাস করো আমি তো আসলে কিছু জানি না, শুধু জামাটা বানাইছি তোমার লাগিয়া, তুমি তো মনে করছো আমি বড় হুজুর, আসলে কিন্তু আমি সেই হুজুর না। এখন ওই বিয়ে কয় বিয়ে, আরে বিয়ে আমিও তো সেই জন্যই, তুমিও যেমন আমিও তেমন। বর্তমান সমাজ কিন্তু এরকম চলছে, কথা কয় না, কথা বলেন ঠিক না বেঠিক? গোলে মালে শাইন কদির চলছে, ঠিক না বেঠিক বলেন? আমি যদি বলি ওইটা, আপনারা কবেন ওটাও ঠিক, আরেক হুজুর আমার উল্টা কইছে, সেটা কয় সেটাও ঠিক। তাহলে পাবলিক কোনটা ঠিক করলো এটা কোন?
পাবলিক যে সবটাই ঠিক বললো, তাহলে আমরা কোনটা ঠিক করলাম? কথা কয় না, ঠিক না ঠিক বলেন? এখন একটা ঠিক আছে না বলেন? একটা ঠিক আছে, সেটা হলো আপনাদের আকল। কথা কয় না, ঠিক না ঠিক বলেন? সেটা হলো কি আপনাদের আকল। এখন মত আছে, বিভেদ আছে, বিভিন্ন পথ আছে, কোন পথে গেলে আপনাকে সঠিক পথে পাবেন সেটা তো আপনাদের আকলের ভিতরে আছে। জোরে বলুন ঠিক না ঠিক বলেন? এ ভাই, আমি একবার আট্টুসিতে গেলাম। আট্টুসির নাম শুনছেন আপনারা? শুনছেন তাই না? আছেন নাকি কেউ গেছেন এমন লোক? নাই মনে হয়। আট্টুসিতে গেলাম, সেখানে গিয়ে দেখি বহু লোক। জোরে কন ঠিক না ঠিক? সেখানে বহু লোক। চিন্তা করলাম, সারসিনা দরবারে তো কোটি লক্ষ লক্ষ লোক, চরমনাই তো লক্ষ লক্ষ লোক, আবার আট্টুসি তো লক্ষ লক্ষ লোক, ব্যাপারটা কি? তো সেখানে গিয়ে দেখলাম, তো আসলে লোক থাকলেই হবে না, লোকের মধ্যেও লোক থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক বলেন? বিবেক থাকতে হবে, আকল থাকতে হবে। সুতরাং সঠিক পথ কোনটা, হক দরবার কোনটা, হক কোনটা, এটা আমাদের বেছে নিতে হবে। কথা ঠিক না ঠিক বলেন? হক বোঝার জন্য এই 25 বছরের যুবক বলতেছে, আমি এবার হকটাকে চেনার জন্য আমি ওদূরে দাঁড়িয়ে আমি দেখলাম সাহাবে আজমাইন کرام চতুর্দিকে যুদ্ধ করছে। আল্লাহর নবী সবে মাত্র ঘোষণা করে দিয়েছে যে আমাকে কে ছত্রভঙ্গ করবে, আমার কাছে তো শুধু একটাই মাত্র অস্ত্র আছে, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এছাড়া কোনো অগ্নি অস্ত্র নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ নবীজি বিশ্ব নবী যখন ঘোষণা করলেন, ওয়াহাব বিন কামুজ বললেন, আমার হাতের ভিতরে তো কোনো অস্ত্র নাই, শুধু আল্লাহ নবী কলেমা পড়ে শুধু আমাকে মুসলমান বানিয়ে দিয়েছেন। যেই নবীর চেহারার নূরের তাজাল্লিতে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, সেই নবীজির নূর আমাকে যন্ত্রণায় ছটফট করছে। আল্লাহ নবীর চেহারার দিকে আমি তাকাইয়া চিন্তা করলাম, নবীজি ঘোষণা করে দিল, এই মুহূর্তে যদি তোমরা আমাকে ছত্রভঙ্গ করতে পারো, আমি আল্লাহর নবীর সাথে তার জান্নাত নসিব হয়ে যাবে। তিনি বললেন, আমি হাতের মুঠিটাকে এত শক্ত করে ফেললাম, দেখি যদি আমার ওই অস্ত্রটা আল্লাহর কাজে লাগাইতে পারি কিনা। অগ্নির অস্ত্র নাই যদিও, কিন্তু হাতের ভিতরে আমার একটা অস্ত্র আছে, সেটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহায্য কে করেন? আরো যারা বলুন, সাহায্য কি করে? সেটা কার জন্য হতে হবে? ইন্না সালাতি নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যদি আল্লাহওয়ালাদের কাছে যান আল্লাহকে পাওয়ার জন্য, কথা ঠিক কিনা বলেন? আপনি যদি নামাজি যান আল্লাহকে পাওয়ার জন্য, আপনি যদি এই ওয়াজের মাহফিলে যদি আসেন আল্লাহকে পাওয়ার জন্য, কিন্তু কোনো তাবারকের নিয়তে না। কথা বলেন ঠিক না ঠিক? এ বন্ধু আমার, বুখারী শরীফের যিনি রাইটার, লেখক আল্লামা আবু ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার প্রথম হাদিসের ভিতরে তিনি লিখেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। কথা বলেন ঠিক না ঠিক? তিনি বুখারী শরীফের হাদিসগুলো লিখতে গিয়ে তিনি বলতেছেন, আমি যখন বুখারী শরীফের ভিতরে হাদিস কেন লিখেছি, লেখার পরে আমি এমনিতেই রাসূলের হাদিস লিখি নাই, আমি বুখারী শরীফের ভিতরে হাজারো হাজারো হাদিস আমি লিখেছি, একটা হাদিসও আমি ইচ্ছাকৃতভাবে লিখি নাই। যতক্ষণ পর্যন্ত কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা থেকে আমাকে নির্দেশ না করেছেন, আমি আবু ইসমাইল বুখারী একটা হাদিসও আমি বুখারী শরীফের ভিতরে লিখি নাই। তাহলে কত বড় আল্লাহর ওলি, তামুরুজ জাহির ওয়াল বাতিন। তিনি ছিলেন ইলমে শরীয়তের আলেম, ইলমে মারিফাতের কামেল। ঠিক কিনা বলেন? আর ইলমে শরীয়তের আলেম কামেল। তিনি বললেন, আমি নিয়ত করেছি, আমি গভীর রজনীতে আমি ওযু করেছি, আমি ওযু করে 2 রাকাত নামাজ মুসাল্লায় বসে পড়েছি, আমি মুসাল্লায় বসে নামাজ আদায় করেছি। নামাজ আদায় করে আমি মুনাজাতে হাত তুলেছি, আমি মুনাজাতে হাত তুলে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আর আমি কিছুই চাই না, আপনি শুধু আমাকে রওজা তাইয়্যিবা থেকে আমাকে নির্দেশ করেন আমি বুখারীতে হাদিস লিখব কিনা। তিনি বললেন, আমার নবীজি আমাকে বলছে, আবু ইসমাইল বুখারী, আমি নির্দেশ দিলাম তুমি বুখারী শরীফের হাদিস লেখা শুরু করে দাও। তিনি বললেন, যতগুলো হাদিস আমি বুখারী শরীফে লিখেছি এ পর্যন্ত একটা হাদিসও আমি আল্লাহ নবীর নির্দেশ ছাড়া আমি বুখারী শরীফে লিখি নাই। তাহলে কত বড় আলেম, ঠিক না ঠিক বলেন? এমনি হয় নাই। এই জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমে বলছেন,
কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন। জোরে চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষ মরবে না মরবে? জোরে বলুন মরবে কিনা? এমনকি আমার মদিনার রাসূল বিশ্বনবী তিনিও মরছেন কিনা? কথা বলে না, মরছেন কিনা? রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন তিনিও মরছি, তিনিও মরার জন্য চিন্তা করেছেন। শুধু চিন্তা করেন নাই, আল্লাহ নবী বললেন আমি যখন অসুস্থ হলাম আমার শিওরের পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কলিজার টুকরা হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই বসে গেছে। হযরত আলী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনেক অসুস্থ, আল্লাহর নবীজি আপনি দরজাটা আমরা বন্ধ করে দিব, না জানি কোন সময় কোন অঘটন ঘটে যায়। আমরা প্রতিজ্ঞা করলাম আপনি যত সময় পর্যন্ত অসুস্থ থাকবেন তত সময় পর্যন্ত আল্লাহর নবী আমরা আপনার ঘরের দরজা খুলব না। সুবহানাল্লাহ বলেন। নবীজি আপনি অসুস্থ, না জানি কোন ঘটনা ঘটে যায়, দরজা খুলব না, সে যেই আসুক না কেন। হযরত আলী বলেন, বলার সাথে সাথে শুরু হয়ে গেল খটখট 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 শব্দ হয়ে গেল। হাসান বলেন আব্বাজান দরজা খুলবেন না। হযরত আলী বলেন দরজার পাশে কে আছো সরে যাও, দরজা খোলা যাবে না, আল্লাহর নবী অসুস্থ, কাউকে প্রবেশ করে দেয়া যাবে না। কিতাব খুলে দেখুন, কিতাবের মধ্যে আসছে এক নয় দুই নয় তিনবার যখন নক করেছে খটখট শব্দ হয়েছে, দরজা খুলে নাম। মুহূর্তের ভিতরে এত জোরে দরজায় আঘাত করেছে, দরজাটা ভেঙে গিয়েছে। লোকটি দরজার ভিতর থেকে প্রবেশ করে শুধু বসে নাই, আমার মদিনার নবীজির শিওর যেখানে মাথাটা, আল্লাহ নবীর নিজ বিছানায় সেজে বসে গেছে। যেটা বলুন সুবহানাল্লাহ। শর্ষিনার পীর সাহেব কেবলার কাছে আজ পর্যন্ত কেউ তার পাশে বসছে না, অন্য নজির আছে নাকি? কথা কয় না, কথা কন। হয়তো আদবের সাথে তার সামনে বসেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর ওলির পাশে একেবারে পাশে ঘাও ঘেঁষে বসেন নাই, এমন লোক আছে না? কোন শুধু সাধারণ পাবলিক নয়, আলেম ওলামারাও, হক্কানি আলেম, বহু আলেম ওলামা বাংলার জমিনে, তারাও গিয়ে হুজুরের পাশে বসতে সাহস পায় নাই, নিচে আদবের সাথে বসেছে, ঠিক কিনা বলেন? এখন আল্লাহর নবীর সাহাবীরা কোনোদিন নবীর পাশে কোনোদিন বসে নাই, আদবের সাথে নবীর নিচে বিছানায় বসেছে, কিন্তু নবীর শিওরে নবীর নিজ বিছানায় বসে নাই। জোরে চিল্লাই চিল্লাই বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো তরিকার আদব, আর তরিকাত কুল্লু আদব, আর আদব যার মধ্যে নাই সে কোনোদিন ঈমান তার তাজাও হতে পারে না, ঠিক না? ঠিক বলেন। আল্লাহ নবীর শিওরের পাশে গিয়ে বসে গেল। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে ফায়ার হয়ে গেছে, হযরতে হাসান হোসেন রাগে ফায়ার হয়ে গেছে। কে আপনি দরজা ভেঙেছেন, আল্লাহর নবীর অনুমতি ছাড়া আপনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন। আপনি ঘরের ভিতরে প্রবেশ করার তো অধিকার আপনার নাই, আপনি নিজ অনুমতি ছাড়া এই ঘরের মধ্যে ঢুকেছেন। এমন শুধু ঢুকেন নাই, আল্লাহর নবীর শিওরের পাশে বসেছেন। ডাক দেয়া বলে আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ, দেখেন লোকটার কোনো আদব নাই, আপনার শিওরের পাশে আপনার বিছানায় সে বসে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কি কিছু বলবেন না? নবীজি বলেন হাসান হোসেন ও আলী তোমরা পাগলামি করিও না, যে লোকটি আমার শিওরের পাশে এসেছে এই লোকটি মনে হয় সাধারণ মানুষ হতে পারে না, নিশ্চয়ই আমার আল্লাহ রব্বুল আলামিন আরশের আজিমের মেহমান। যেই লোক এসে আমার পাশে বসলো এই লোক সাধারণ মানুষ হতে পারে না, নিশ্চয়ই এই ব্যক্তি আমার আরশে আজিমের মেহমান। হযরত হাসান হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা অবাক হয়ে গেলাম। এমন সময় লোকটি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয়ই আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই, আমি কে?
হঠাৎ করে লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কেউ নয়, আমি হলাম আল্লাহর প্রেরিত হযরত আজরাইল। হযরত আলী কান্না শুরু করে দিল। হযরত হাসান হোসেন নানা ভাই কয়ে কান্না শুরু করে দিল, মাটিতে গড়াগড়ি শুরু করতে লাগলো, কন্যার রোল ঘরের ভিতরে প্রবেশ করতে লাগলো। এমন সময় আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আহলে বাইত পরিবার পরিজনদেরকে বলে দেন, আমি আজকে আজরাইল হয়ে আপনার ঘরের ভিতরে আসি নাই, আমি আপনার হায়াতের পারমিশনের জন্য এসেছি। আমি আজকে আজরাইল হয়ে আপনার ঘরের ভিতরে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাদশা জুলকারনাইন এক নয় দুই নয় ১৬০০ বছর হায়াত পেয়েছেন। অনেক আগের আমলের নবীরা অনেক হায়াত পেয়েছেন, হাজার হাজার বছর হায়াত পেয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, আজরাইল যাও, আমার নবীর কাছে যাও। আমার নবী কি আরো হায়াতের প্রয়োজন আছে কিনা? আমার নবী কতদিন হায়াত চায়? যতদিন হায়াত চায় ততদিন আমার নবীকে হায়াত দিয়ে দাও। হযরত হাসান হোসেন অমনি লাভ দেয়া নানার পাশে গিয়ে বসে গেছে। নানা ভাই, আপনি কানে কানে বলেন, বলতেছে নানা ভাই, কানে কানে গিয়ে বলতেছে, নানা ভাই, আপনি ওনারে কন, আপনি জীবনে কোনদিন মরবো না। সুবহানাল্লাহ কন, আর জোরে কন না সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসা হাসান হোসেনের। হযরত খাতুনে জান্নাত মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বোনেরা, ফাতেমার সাথে জীবন গঠন করেন আপনার ঘরের মধ্যে। আপনি স্বামীকে ফাতেমার মতন জীবনের গঠন করেন, হযরত আলীর মতন, দেখবেন আপনার ঘরটা আল্লাহর জান্নাতি ঘর হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আজকে মা বোনদের স্বামীর খেদমত নাই। আমাদের বরিশালে আছে যেহেতু আলেম ওলামার দেশ, কিন্তু বৃহত্তর ফরিদপুরের অবস্থা এতটাই খারাপ, শুধু যেখানে যাই হুজুর, স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না। আর আমাদের দেশে না, এখন জানি না, বৃহত্তর ফরিদপুরের কথা আমি বলতে পারি, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মহিলাদের নাম এখন আমার রাখতে হয়েছে মার্কেটিং কোম্পানি বাংলাদেশ লিমিটেড। কথা কয় না? আপনাদের দেশে নাই কিন্তু আছে, নেই, খাইছে, সর্বনাশ হয়ে গেছে। আমার ছোটবেলায় দেখছি আমি নাই, খুব পর্দানিসীন ছিল, আর এখন তবে তুলনামূলকভাবে এখনো ভালো আছে আমার মনে হয়। ঠিক কিনা বলেন? ডিজিটাল, ঠিক না? হ্যাঁ, ডিজিটাল যুগ, নেটের যুগ, অথচ বিভিন্ন জায়গায় বাংলাদেশের যায়, হায় রে হায়, কেউ না দিয়ে ঠেলে, কেউ না দিয়ে ঠেলে। কিসের হুজুর, কিসের মৌলবী, কিসের টুপি, কিসের দাড়ি, এরকম নাই। লজ্জাহীন কথা, কথা ঠিক না ঠিক বলেন? কারণ আছে, যত বেশি হবে তত আরো গজব বেশি হবে। কি কথা ঠিক না ঠিক বলেন? এই তো চাউলের কেজি ১০০ টাকা তো প্রায় কাছে গেল, ঠিক না? এদেশের এখনো ৭০০ টাকা কাঁচা মরিচ কিনতে খেতে হয়েছে। কারণ কি? বরকত নেই। কথা বলে না, ঠিক না বা ঠিক? যতক্ষণ পর্যন্ত পর্দার ছয়লা বন্ধ না হবে, যতক্ষণ পর্যন্ত বেপর্দার ছয়লা বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না। যতই শান্তি চিল্লান, শান্তি নমিশন করেন, শান্তি নমিকুশন করেন, কাজ হবে না। বরং শান্তি পেতে হলে পর্দাকে মহিলাদের মধ্যে প্রবেশ করতে হবে আগে। কথা বলে ঠিক না বা ঠিক বলেন? স্বামীকে মানতে হবে, স্বামীর অবাধ্য হওয়া যাবে না। দুই না পাতা কিনতে যে কেজি স্কুলের মহিলারা অন্য নিজের স্বামীকে ছেড়ে অন্য স্বামীকে নিয়ে পালিয়ে গেছে, এমনও উদাহরণ আছে। কেজি স্কুলে ভর্তি করতে গিয়ে আমাদের দেশে এই দেশে কেজি স্কুল নাই। কথা ঠিক না ঠিক বলেন? আজকে সন্তান, আজকে বেপর্দা আমার মা বোনেরা ফাতেমার মতন জিন্দেগিটা গঠন করেন। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিস কষ্ট হচ্ছে নাকি আপনাদের? খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী হযরত আলী ঘর থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা, তুমি ঘরে থাকো, তোমার জন্য তো খাবার ব্যবস্থা করতে হবে, হালাল খাবার। জঙ্গলে গেছে, একদিন হয়ে গেল ফাতেমার ঘরে ফিরে নাই। দ্বিতীয় দিন হয়ে গেল, হযরত আলী ঘরের ভিতরে ফিরে নাই। তৃতীয় দিন হয়ে ঘরের ভিতরে ফিরে নাই। আমার মা বোনেরা, চতুর্থ দিন হযরত আলী বলেন, খাবার তো কিছুই ব্যবস্থা করতে পারি নাই, কিন্তু আমার ফাতেমার চেহারাটা আমি একবার নজর করে দেখে আসি, কোন অবস্থায় আমার ফাতেমা আছে। এদিকে ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে যায় নামাজ বিছিয়ে চোখের পানিগুলো তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করে, আল্লাহ, আমি ফাতেমা না খেয়ে আছি, আমার স্বামীকে আল্লাহ তুমি না খেয়ে রাখিও না। এলো স্বামী স্ত্রীর মহব্বত। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা বলেন, আল্লাহ, আমার প্রাণের স্বামী হযরত আলী জঙ্গলে গিয়েছে কাঠ কাটার জন্য, আমার খাবারের ব্যবস্থার জন্য আসে না, আল্লাহ তুমি তাকে না খাওয়াই রেখো না।
হযরত আলী বলেন আমি একটু ফাতেমার চেহারাটা দেখে আসি। ঘরের আঙ্গিনার ভিতরে দাঁড়িয়ে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি ঘরের ভিতরে দাঁড়িয়ে ভিতরে যাব, আমি উঠানে দাঁড়িয়ে দরজার কিনারে আমি ডাক দেব ফাতেমা। আমার কানের ভিতরে আওয়াজ এসে গেল, ফাতেমা বলতেছে আল্লাহ তুমি আমার স্বামীকে না খাওয়াইয়া রাখিও না। হযরত আলী বলেন আমি আর সহ্য করতে পারলাম না, উঠানের ভিতরে দাঁড়াইয়া আমি চোখের পানি ছেড়ে কান্নাম, আল্লাহ যেই ঘরের স্ত্রীর জন্য 3 দিন হয়ে গেল একক তো খাবার ব্যবস্থা করতে পারলাম না, আর সেই ঘরের স্ত্রী আজকে আমার জন্য আমার খাওয়ার জন্য চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আল্লাহ মেহেরবানি করে আপনার কাছে হাত তুলে দোয়া করি, আল্লাহ আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাকে আল্লাহ আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ আপনি আমার ফাতেমাকে ভুইলা যায়েন না। আল্লাহ ডাকতে বলে জিবরাইল যাও যাও আমার ফাতেমার কাছে যাও, আমার আলীর কাছে যাও, আমার আলীকে ডাক দেয়া বলো আলী রে যেই ঘরের স্বামী তার স্ত্রীর জন্য না খেয়ে চোখের পানি দোয়া করে, আর যেই ঘরের স্বামী তার স্ত্রীর জন্য না খেয়ে দোয়া করে, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দিলাম কিয়ামতের ময়দানে সেই ঘরের স্ত্রীর জন্য আমি এত বড় একটা দান করে দিলাম। ওই বেহেশতে জান্নাতে যাওয়ার জন্য যদি কাকে প্রবেশ করতে হয় ওই ফাতেমার হাতে জান্নাতের চাবি থাকবে। ফাতেমা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত একটা লোক জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। ও আমার ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, স্বামীর কথা মানো, আল্লাহ তোমার ঘরের ভিতরে বরকত দিবে। যুবক ভাইরা মা বাবাকে মানেন, আল্লাহ আপনার ঘরের ভিতরে বরকত দান করে দেবেন। মায়ের দোয়া বাবার দোয়া আজকে কত বড় সেটা আমার নিজের কাছে উপলব্ধি। আমার মা যখন আমি সালসিনায় মাদ্রাসা আসতাম আমাকে প্রশ্ন করতো বাবা কবে আসবা, আমি বলতাম মা 25 দিন পর্যন্ত আমি মাদ্রাসা থেকে বাড়িতে আসবো। সেই যুগে কোনো মোবাইল ছিল না। এখান থেকে তো আজকে অনেক দিন গিয়েছি, বাড়ি করেছি, সেই বাড়ির আঙ্গিনার কোনার একটা জিকা গাছ ছিল, কাফলা গাছ আপনাদের দেশে বলে, ফরিদপুরের ভাষায় বলে ঝিকা গাছ, এদেশের ভাষায় বলে কাফলা গাছ। এই কাফলা গাছের পাশে আমি দাঁড়াই, আমি ওইখানে একটা গাছ ছিল। 25 দিন হয়ে গেল সাতক্ষীরা থেকে আমি যেতে পারি নাই, 2 দিন দেরি হয়ে গেল। রাত 9টার সময় আমি বাড়িতে নেমেছি, অমন সময় দেখি ওই কাফলা গাছের কিনারে আমার মা গভীর রাত 9টায় দাঁড়াইয়া কাঁদতেছে। 25 দিন হয়ে গেল বাড়িতে যাই নাই। আমি রাত 9টার সময় আমার মাকে দেখে বললাম মা এত রাত্রে তুমি কেন এখনো দাঁড়িয়ে আছো বলো মা। মা আমাকে ডাক দেওয়া বলে ও বাবা 25 দিন পর বাড়ি আসার কথা, আসতে পারো নাই, আজকে 2 দিন বেশি। মা ছুটি হয়েছে 2 দিন পরে আসি নাই, কয় আজকে 2 দিন পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাইতে পারি না। ও যুবক ভাইরা, যে মা যার দুনিয়ায় নাই, যেই বাবা যার দুনিয়ায় নাই, আপনি কি রেখে যাবেন আপনার সন্তানকে রেখে যাওয়ার সময়? আপনি যখন কবরে চলে যাবেন আপনার সন্তান কবরের পাশে দাঁড়ায় যখন বলবেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার মদিনার নবী বলেন মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবা যার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কবরে যাওয়ার পরে তাদের কোনো আমল থাকে না, শুধু একটাই আমল থাকে, সৎকায়ে জারিয়া, ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান। আজকে দুনিয়ায় মাদ্রাসা যাই সন্তানটা পড়বে, এই সন্তানটাই আপনার কবরে হবে জান্নাতের ওসিলা। জোরে বলুন ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা? হক্কানি আলেম তৈরি হবে দুনিয়া মাদ্রাসায়, ঠিক না? ঠিক বলেন। যেই দুনিয়া মাদ্রাসা
মাদ্রাসায় আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, বয়ান উজাড় করে দোয়া করবে, আপনার কবর জাতকে আল্লাহ মাফ করে দেবে শুধু ওই সন্তানের দোয়ার কারণে। কে কে দিনী মাদ্রাসায় ছাত্র দিতে রাজি আছেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। যার সন্তান আছে একটু হাত তুলে দেখান না। আল্লাহ আমার সন্তান যদি তুমি দাও অথবা আছে আমি দিনী মাদ্রাসায় দেব। নিয়ত করেন, আপনি ঠকবেন না, আপনি জিতবেন। ঠিক না বে ঠিক বলেন? কারণ আমার মাও আপনারা আমার জন্য দোয়া করেছেন, আমার আব্বাও আমার জন্য দোয়া করেছেন, আমার ছোট চাচা মৌলানা আব্দুল হিসাব তিনি আমার জন্য দোয়া কম করেন নাই, বহু হাত দিয়ে দোয়া করেছেন। আজকে বাবার চাচার দোয়ার কারণে আল্লাহ আপনাদের কাছে দুটি কথা বলার জন্য দোয়া নেওয়ার শক্তি আল্লাহ আমাকে দান করেছেন। কি আপনারা খুশি না বেজার? আরো যেমন খুশি না বেজার? সুতরাং আশা করবেন না। আমার নবীজিও ওই ঘরের ভিতরে বসে তিনি আজরাইল বলতেছেন, আমি আজরাইল। সাহাবা আজমাইন তার পরিবার পরিজন আহলে বাইত কান্নায় পড়ে গেল। আজরাইল ডাক দিয়ে বলছে, হুজুর আপনি ওদেরকে বলে দেন আমি আজরাইল হয়ে আসি নাই, আমি আপনাকে হায়াতের অফার নিয়ে আসছি। জোরে চিল্লাই কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। অফার বোঝেন? অফার কথা কয় না। মোবাইল টেবেন না আপনারা? মোবাইল অফার পান না? কোন তো 100 টাকা বললে সারা রাত কথা হবে, কিন্তু টাকা ফুরাবে না। এমবি ভরবেন, সারা রাত কথা বলবেন, টাকা ফুরাবে। এটাকে বলে অফার। খালি কোন কোন অফারের মেসেজ আছে। কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহর নবীর দিকে তাকাই আজরাইল বলতেছেন, হুজুর আজকে একটা দারুণ অফার নিয়ে আইছি। সুবহানাল্লাহ কোন? আজকে একটা দারুণ অফার নিয়ে আসি। অফারটা কি শুনবেন? না আপনারা রাজি নাই? হ্যাঁ শুনবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কে কে রাজি না একটু হাত তুলে দেখান তো, শোনার জন্য নাই? মাশাআল্লাহ, সবাই শুনবেন, জোরে বলুন মারহাবা। দারুণ অফার। আল্লাহ নবীজি ডাক দাও বলেন, আজরাইল অফারটা তুমি কিনে আসছো। হুজুর কতদিন আপনি হায়াত চান? নবীজি আজরাইলের দিকে তাকাই রয়েছে, এটা কিভাবে আমি সিদ্ধান্ত দিব? হাসান কানে কোন কয়, হুজুর আপনি বুঝেন না, কোন জীবনে মরবো না। সুবহানাল্লাহ কোন? হযরত আলী গিয়ে কয়, হুজুর কোন আমি হাজার মানে কি কত বছর তার কোনো হিসাব নাই। নবীজি কয় কামটা বেশি ভালো লাগে নাই। আজরাইল এইসে অফার, আর এরা বলতেছে যতদিন আপনি সারা জীবন বাইচে থাকবেন। আমি এখন সিদ্ধান্তটা কেমন করে দেব? আল্লাহ নবী ডাক দেয়, কয় ঠিক আছে সিদ্ধান্তটা দিব, ঠিক আছে, তবে একটু সময় দাও। আজরাইল কি সময়? সময়টা হলো আমার তাহলে ভাই পরিবার পরিজন আছে, এদেরকে নিয়ে একটু আমি পরামর্শ করি। সুবহানাল্লাহ কোন? আচ্ছা পরিবার পরিজন নিয়ে সময় কইলে সেখানে হাসান হোসেন থাকবে না, সেখানে হযরত আলী থাকবে না? সবাই খুশি হয়ে গেছে। কয় আজরাইলের এই সিদ্ধান্তটা নেই, আল্লাহ নবীর সিদ্ধান্ত এটাই ঠিক আছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবীর সিদ্ধান্ত এটাই ঠিক আছে। এবার কয় আজরাইল একটু সইরে যান, আমরা একটু পরামর্শটা করি। আল্লাহ নবী কয় এটাও কাম বেশি ভালো হয় নাই, কোনটা করলাম আমি? এখন তোরা তো কবে সারা জীবনের জন্য আপনি সিদ্ধান্ত নেন। এমন সময় আল্লাহ নবী সিদ্ধান্তটা পাল্টে ফেললেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আজরাইল অফারটা আমি নিব, তবে একটা লোকের পরামর্শ লাগবে, সেই লোকটাকে আমাকে আসতে দাও। সেই লোকটার নাম শুনতে হবে না? মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। বলবো না থাকবে? তো দিনের মাদ্রাসা চালাবে কেরা? কথা কয় না। দিনের মাদ্রাসা চালাবে কে? আল্লাহ। সাহায্য করবে কারা? আল্লাহ। দান দেবে কারা? এইবার আল্লাহ দেবে। দান দেবে কারা? কথা কয় না। এলাকাবাসী। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো দেখছেন যুবক কারে কয়, 25 বছরের যুবক। আমি বলবো ইনশাল্লাহ সময় পাইলে। এই যে দেখেন কত এলাকাবাসীর লোককে দান না করলে দিনের মাদ্রাসা চলবে? সরকারি সাহায্য আছে নাকি? কন না? আমি কিন্তু আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। এই দেখ প্রিন্সিপাল হুজুর বসা, কি কথা কয় না ঠিক কিনা? আমার বেতন কত জানেন? হুজুরও 40,000 প্রায়, আমারও 40,000 প্রায়। সুতরাং আমাদের জন্য চিন্তা ভাবনা কোনো কারণ নাই, তার কারণ আমরা তো চাকরি করি, কিন্তু দিনী মাদ্রাসা হুজুর কোনো বেতন নাই। কথা কয় না ঠিক না? তাদের ছাত্রদের কোনো বেতন নাই, ঠিক কিনা বলেন? তাদের সরকারি কোনো বেতন নাই, তাদেরকে চালাইতে হইলে এলাকা সবাই চালাবেন। ওই ছেলের উসিলা, ওই দানের উসিলায় ওই ছেলের আপনার মা বাবার কবরের জন্য দোয়া করবে, সারা জীবন কবর বসে দোয়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সেই দিনী মাদ্রাসা চালাইতে রাজি আছি? কে কে রাজি আছে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এইবার আপনাদের কাছে আমি একটু আবেদন করব অল্প সময়ের জন্য, বাকি আলোচনা করে। এদিকে তো সভাপতি, সর্বশেষ সভাপতি যে কি নাম তার কইতে পারেন? আপনারা জানেন না, ফরিদপুর এলাকার লোক মুখস্থ হয়ে গেছে। সর্বশেষ সভাপতির নাম কি কোন তো?
তাবারক, কথা কয় না। সর্বশেষ সভাপতির নাম কি? এই মাহফিলের সভাপতির পরেও একজন সভাপতি আছে, সেই সভাপতি কে? সভাপতির ভাষণ সকলের শেষে না? কথা কয় না। সভাপতির ভাষণ তো সকলের শেষে নাকি বলেন? তারপরে শেষে কি? তাবারক, কি ঠিক না? তা আপনাকে তবারক নিয়ে যাইতে হবে না? তাহলে তবারক তো দেবেন, এরপরে ইনশাল্লাহ আলোচনা কিছু আছে আরো বাকি, কিন্তু কিছু তো আমাদের একটু দাবি দেওয়া আছে, কথা ঠিক না? ঠিক বলেন। অল্প সময়ের জন্য নগদে 200, 400, 500 দেন, আর আগামী বছর এই দিনিয়া মাদ্রাসার বহু কাজ থাকবে, সেই কাজের জন্য 500, 100 টাকা যে যা, 2000, 5000 যে যা পারেন ইনশাল্লাহ দেন। একটা লোক খালি হাতে ফেরত যাবেন না ইনশাল্লাহ, যে যা পারেন। আমি আপনাদের দেশের সন্তান, আমার দাবি আছে তাই, কথা ঠিক না ঠিক বলেন। আর এই দিনিয়া খানকা চালাতে কত কষ্ট হয় সেটা আমি নিজেও জানি। আপনারা দাওয়াত পাবেন ইনশাআল্লাহ, কারণ আমার আব্বা কারি মরহুম আব্দুল হক রহমতুল্লাহ আলাই, তিনি আপনাদের অত্যন্ত শ্রদ্ধা এবং স্নেহের পাত্র এবং অত্যন্ত মহব্বতের লোক। তিনি তার স্বপ্নের উসিলায় এখন আপনারা সেখানে গেলে দেখবেন যে সেখানে বিশাল মসজিদ, শুধু স্বপ্নে দেখেছে, নামাজ পড়েছে। জাগাওয়ালা বলছে আপনি স্বপ্নে দেখেছেন, টাকা লাগবে না, জাগার জন্য আমি মসজিদ অক্ষ করে দিলাম। সুবহানাল্লাহ। আবার আব্বাকে শুধু আপনারা নয়, ওদেশের মানুষ কান্নার রোল পড়ে গেছে, হাজার হাজার লোক তার জানাজা শরীক হয়েছে, তারাও তাকে ভালোবেসেছে। এই জন্য আমি বলছি আমাদের জন্য কিছু টাকা পয়সা রেখে যায় নাই, শুধু রেখে গিয়েছে একটু দোয়া। আর যাওয়ার সময় 10টা টাকা তার পকেটে ছিল, তাও আমার হাতে দিয়ে গেছে, বলছে আল্লাহ তোমাদেরকে দেখবে। আল্লাহু আকবার। ঠিক আল্লাহ আমাদেরকে দেখছেন। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। অর্থ সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি ঘরে কোনো চিন্তা করবেন না, চিন্তা শুধু একটা আল্লাহই করবেন। দেয়ার মালিক হলেন কে? আর জোরে বলুন, দেয়ার মালিক কে? সেই আল্লাহ আপনাকে দিবে।